আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক বড় একটা সুখবর, অনেক বড় একটা খুশির সংবাদ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘোরাঘুরি শেষ করে আবার সেই আগের জীবনযাত্রায় ফিরে আসছি সবাই। ঈদের টাইমটাতে একটু ভালো, কয়েকটা দিনের বন্ধ থাকে, তো এই সময়টাতে আমরা দেখা যায় যে একটু ঘোরাঘুরির জন্য 2-3 দিনের জন্য যাই। তো আমরা গিয়েছিলাম 2 তারিখে, ব্যাক করেছি 5 তারিখে। প্রায় 3 রাত 4 দিনের মতো আমরা ছিলাম সবাই একসাথে। ঘোরাঘুরি শেষ করে যখন আসি তখন একটা কেমন জানি খারাপ লাগার কাজ করে। 2 দিন কোনো ব্লগ করিনি, যেহেতু ব্লগ জমে ছিল সেগুলাই পাবলিশ করেছি। মনে হয় যে ওই জায়গা ওই সময়গুলো মিস করতে থাকি। যেমন আজকে রাশিদা ভাবির সাথে কথা বলছিলাম, তো ভাবি বলতেছিল ভাবি আসার পর থেকে নেই খালি স্বপ্ন দেখতেছে লঙ্কাইতে, বিচে ঘুরতেছে, পাহাড়ে উঠতেছে। তো ভাবি এটা বলতেছিল। আমি বললাম যে হ্যাঁ, আপনি স্বপ্নের মধ্যে আছেন, আপনি এখনো লঙ্কাইতেই আছেন। তো যেহেতু রোজা গেছে, রোজার সময় এভাবে করে কোনো বাজার ঘাট তেমন একটা রোজার বাজার ছাড়া করা হয়নি। তার মধ্যে ঈদ গেল, ঈদে তো আমার এবার কোনো রকমের কোনো রান্না বান্নাই বলতে গেলে করা হয়নি। আর এখন তো রান্না বান্না করতে হবে, খেতে হবে, এই কারণে বাজার করতে বের হয়েছি আমি আর আপনাদের ভাইয়া। তো লুলুতে আসছি, বাজার ঘাট করব। তো আমরা লুলুতে আসছি বাজার করতে। তো বাজার করতে এসে ভাবলাম যে উপরতলায় একটু ঘুরে যাই। তো ঘুরতে এসে দেখলাম যে যেহেতু ঈদ শেষ, ঈদের সময় যেসব পাঞ্জাবিগুলা 150, 100, 60, 70 ছিল, সেগুলোর উপরে 60%, 70% ডিসকাউন্ট। তো ভাবতেছি তোষানের জন্য একটা পাঞ্জাবি নিব, কারণ ওর পাঞ্জাবি অনেক পরা হয়, ওর স্কুলেও বিভিন্ন টাইপের প্রোগ্রামে ওর পাঞ্জাবি পরা হয়। তো যেগুলা 50 সেগুলা 20 রিঙ্গিত, যেগুলা 60 বা 70 সেগুলা 24-25 করে সেলে দিয়ে দিচ্ছে। এই পাঞ্জাবিটাও সুন্দর, এটার কালারটাও সুন্দর, বাট এগুলো আবার একটু হেভি কাজ টাজ করা। ভালোই কিন্তু দেখেন, এত কমের মধ্যে এইসব পাঞ্জাবি তো সহজে পাওয়া যায় না। এটার দাম হলো 50 রিঙ্গিত। তো আপনাদের ভাইয়া চুমকি টুমকি দেখে নিতে চাচ্ছে না, বলতেছে চুমকি টুমকি ছাড়া নেই। এটাও কিন্তু সুন্দর, দেখো এই পাঞ্জাবিটাও সুন্দর। এটা কত সাইজ? 11 থেকে 12। এটা একটু ওপেন করো তো দেখি। আমরা তোষানের জন্য দেখতেছি আর কি। ওর আবার কালকে স্কুলে আবার ওর একটা প্রোগ্রামও আছে। ওপেন করো। তো এখানে 2টা পাঞ্জাবি রাখছি, 2টা ধরো তো, এখানে রাখো তো দেখি কোনটা ভালো লাগে। তাই না? ছেলের জন্য পাঞ্জাবি পছন্দ করতেছি আমরা। ঈদের সময় তো চাচির দেওয়া পাঞ্জাবি পরেছে ওরা 2 ভাই, তারপরে আপনাদের ভাইয়া। কোনটা চওড়া? নিচেরটা না উপরেরটা? উপরেরটা ভালো লাগে কোনটা? দেখো ঠিক আছে না? ঠিকই হবে। হ্যাঁ, উপরেরটা ভালো লাগছে না? দেখি একটু সামনে ধরো তো একটু। সুন্দর, ডিজাইনটা সুন্দর। অনেক রকমের পাঞ্জাবির উপরে ডিসকাউন্ট চলতেছে। আপনারা যদি কেউ কোরবানি ঈদের জন্য পাঞ্জাবি কিনে রাখতে চান তাহলে এসে কিনে নিতে পারেন, কারণ এরকম ডিসকাউন্ট তো সচরাচর আবার পাওয়া যাবে কিনা তার তো ঠিক নাই। বাহ, কত ছোট্ট পাঞ্জাবি, 2 বছরের বাচ্চার পাঞ্জাবি। যাই হোক, আমরা এটা দেখলাম, তো আমরা নেই তোষানের জন্য একটা। এত কম প্রাইসে এগুলা পাওয়া যাবে না আসলে, সবকিছুর উপরে ডিসকাউন্ট। বোরকার সাইডে আসছি, ভাবলাম যে দেখি বোরকা কি আছে। ঈদের আগ দিয়েও দেখছিলাম, আমি ভাবলাম একটু দেখে যাই, কিন্তু সব মানে নেওয়ার পরে যেগুলা কেউ নেয় নাই ওগুলাই পরে আছে মনে হচ্ছে। আপনাদের ভাইয়া আমাকে এটা নিতে বলতেছে, এটা নাও। তার তো মজা করার স্বভাব, একটু মজা করি আর কি আমার সাথে। এখানে সবগুলো যে নেওয়ার পরে বলে না যে কি বলে, সবাই নিয়ে চলে গেলে যেগুলো পরে থাকে তলানি পরে আছে আর কি। তলানি তো আর আমি নিব না, আমি জাস্ট এমনি একটু দেখতেছি কেমন কি আছে না আছে, কেমন টাইপের। নর্মালি লুলু থেকে আমার বেশিরভাগ বোরকা নেওয়া হয়। এই বোরকাটার হাতাটা দেখেন, এটা হলো হাতা। এটা কি হাতা? হাতির কান, তাই না? লুঙ্গি তো এটা আছে মোটামুটি, খারাপ না, ভালোই, কিন্তু কেমন জানি পুস্তার লাগে। আল্লাহ, এগুলো কি সাদা, একদম সাদা, হজের মনে হয় ওইরকম, আহামরি কিছু না, নর্মাল। যাক, দেখলাম, দেখে গেলাম। আসে ভালোই কালেকশন আসে, মাঝে মধ্যে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়।
যেহেতু মেয়া শেষ, এখন তো স্বাভাবিক আর তো কালেকশন থাকবে না। চলো, যে কাজে আসছি সেই কাজ করি গা। শাড়ির কর্নারে শাড়িগুলো অন্য সাইডে নিয়ে আসছে। লুলুতে যেই সাইডে ব্যাগ থাকে ওই সাইডের এক কর্নারে জায়গা করে ওইখানে আবার শাড়ি টাড়িগুলো নিয়ে আসছে, কারণ শাড়িটা ভিতরে থাকে তো দেখা যায় যে অনেকে এসে ভিতর পর্যন্ত যায় না। এ কারণে ওনাদের সেই চিরাচরিত 1971 সালের শাড়িগুলো সেল হয় না আর কি। এগুলো হলো গস কাপড়। লুলুর আমরা যখন প্রথম এসে লুলু থেকে বাজার করা শুরু করি বা কাপড় চোপড় কেনা শুরু করি, তখন কিন্তু অনেক ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায়। বাজার সবসময়ই বেস্ট, কিন্তু কাপড় চোপড় আস্তে আস্তে দিন দিন লুলুর আসলে ডাউন হয়ে যাচ্ছে। কারণ কোভিডের সময় এত সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্ডিয়ান 3 পিস লুলুতে সেল হয়েছে। ওই সময় তো আর আমরা বাংলাদেশ থেকে আনাইতে পারতাম না, তো ওই সময় লুলু থেকে কিনতাম। যাই হোক, ওই সময় লুলু আমাদেরকে ভালো সাপোর্ট দিয়েছে। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অনেক আগের শাড়ি। ওনারা অনেক সময় দেখা যায় 60% 70% ডিসকাউন্ট দেয়, তারপরও এগুলো সেল হয় না, যেমন শাড়ি তেমনই থেকে যায়। আর ডিজাইনগুলোও যে খুব একটা আহামরি এমন কিছু না আসলে। এই যে দেখেন, এই টাইপের শাড়িগুলো কি এখন আর চলে? এখন তো আর এগুলো চলে না। আমি এবার আম্মুকে শাড়ি কিনে দিতে চাইছিলাম হানিফা থেকে, তা আম্মু বলতেছিল যে না, শাড়ির দরকার নাই। লুলুতে আসলে হিউজ ডিসকাউন্ট চলতেছে। এই যে হিজাবগুলো খুবই সফট, নর্মালি স্কার্ফ, কিন্তু আমরা যেহেতু হিজাব পরি তো আমাদের জন্য এগুলো হিজাব। নর্মালি 15 রিঙ্গিত, এখন হলো 7.5 রিঙ্গিতে সেল হচ্ছে। এটাও খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এরকম আমার একটা আছে, না হলে আমি একটা নিতাম। তারপরে এই যে এটাও সুন্দর লাগতেছে, হোয়াইট কালারের কম্বিনেশনে ভালোই লাগতেছে। এটা ওড়না হিসাবেও পরা যাবে, এমনিতেও পরা যাবে, সুন্দর লাগতেছে। কিন্তু হোয়াইটের মধ্যে সুন্দর বল বল প্রিন্টের, ভালোই লাগতেছে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো, ভালোই লাগতেছে। কিন্তু এই যে সুন্দর, মানে ডিজাইনগুলো ভালো লাগছে। আপনাদের ভাই একটা প্যান্ট ট্রায়াল দিতে গেছে, সে ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে। বিভিন্ন টাইপের ডিজাইন আছে এখানে, অনেক রকমের ডিজাইনার আছে। ডিসকাউন্ট ভালোই চলতেছে। লুলুতে মাছ মাংসের উপরেও মনে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, আমার যেটা দেখে মনে হলো। এই যে তোমার রিবের না আপনাদের ভাইয়ার এগুলা খাওয়ার এত শখ। আমি বলি মাঝে মধ্যে তুমি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারো। আমি চিকেন নিলাম তোষানের জন্য। তোষান ইদানিং চিকেন ফ্রাই বার্গারটা খাইতে পছন্দ করে। বাইরেরটা না দিয়ে বাসারটা দিলেই তো এনাফ। এটা কি দেখি দেখি, রিব দাম খুব একটা বেশি না, কিন্তু এটাকে সবাইকে নিয়ে খেতে হবে। এটা কি ওকে, এটা খাসির লেগ পিস নাকি না ল্যাম্প? ল্যাম্প ল্যাম্প লেগ পিস, বিশাল বড়। দামও সেরকম কিন্তু না, 260 রিঙ্গিত, সেই হিসাবে কিন্তু কম। সব ল্যাম্প। ও এটাই যে গোট গোট গোট, ভালোই। এটা কি প্রাইম বিফ, বিফ স্টেকের জন্য। এই যে আমাদের বাজারঘাট হচ্ছে, এই কার্ট পুরো ভরে গেছে, এখনো অনেক কিছু নিতে পারিনি। তেল নিলাম না, তেলের দাম প্রচুর পরিমাণের বেড়ে গেছে, এই জন্য তেল নিলাম না। চিকেন টিকেন যা যা নেওয়া হয়ে গেছে। এই সাইডটাতে একটু আসলাম, দেখলাম কি আছে না আছে। মাছের কি অবস্থা, চিংড়ি মাছ কিনতে হবে, ওইখানে গিয়ে মাছ আনতে হবে। ওগুলো সব ইয়ে করা মনে হয়, তাই না? চিকেন চিকেন এগুলো সব চিকেন। এই চিকেন চিকেন ম্যারিনেট করে রাখছে। আর এটা হলো কাবাব, এই যে কাবাব ম্যারিনেট করে রাখছে, জাস্ট দিলে হয়ে যাবে। কি খেয়ে বিফ কোফতা খাবা? বিফ কোফতা, পাকিস্তানি হবে বা ইন্ডিয়ান হবে এরকম আর কি। মাছ আছে অনেক রকমের, বাট রাত্রেবেলা মাছ কেনা হলো লস। তো ঠিক আছে, চলুন যাই আমরা ওই দিকটাতে যাবো। চিজ নিতে হবে, চিজ 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 চিজ। তো বাজারঘাট শেষ করে বাসায় যাচ্ছি। রাস্তাঘাট একদম ফাঁকা, তার মধ্যে লুলু তো আরো ফাঁকা ছিল। লুলুতে মানুষ নাই বললেই চলে, তার মধ্যে হিউজ ডিসকাউন্ট। আমি বলবো যারা সামনে রোজা ঈদের জন্য পাঞ্জাবি কিনে রাখতে চান, তারা লুলুতে এসে পাঞ্জাবি কিনে রাখতে পারেন।
বেঁচে থাকবো কি থাকবো না সেটা সম্পূর্ণই আল্লাহর হাতে। তারপরও আমরা তো আশা করি যে না, নতুন একটা সকাল দেখবো। আসলে আম্মু এইভাবে চলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যে মানে মৃত্যুটাই হলো সবচাইতে চিরন্তন সত্য কথা। এটা আগেও জানতাম, ওইভাবে বিলিভ করছি, কিন্তু ওইভাবে বুঝতে পারতাম না আর কি। কিন্তু আম্মু চলে যাওয়ার পর থেকে জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করি যে জীবনে যেটা বেঁচে আছি এটাই ধরতে গেলে আশ্চর্য না, চলে যাওয়াটাই হলো চিরন্তন সত্য। তো আমার এই কর্নটা খুব ভালো লাগে। লুলুর সামনে বাংলাদেশি ভাইদের একটা শপ আছে, ওখান থেকে কর্ন নিলাম আর একটা ডাব নিলাম, খাবো এটা। আর এই তো বাসায় যাচ্ছি। বাজারঘাট মোটামুটি টুকটাক অনেক কিছুই করা হয়েছে, তবে শাকসবজি কিছুই পাই নাই, কারণ লুলুতে শাকসবজি অতটা ভালো পাওয়া যায় না। এই আর কি অবস্থা। তো ঠিক আছে, চলুন বাসায় যাই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো এই যে আমরা বাসায় চলে আসছি, ধর একটা করে দামে ঢুকাই রাখি। তো তাবিবের জন্য নাগেট, তাবিব হলো আয়াম নাগেট খুবই পছন্দ করে, তাবিবের জন্য নাগেট। আর তাবিব আর তুফানের জন্য আইসক্রিম। সারপ্রাইজ ভাল লাগে না বলে গো। দাও আমাদের জন্য রুটি, এগুলো সব ফ্রোজেন আইটেম। ফ্রোজেন আইটেম গুলো ফ্রিজে ঢুকায় রাখতেছি। পরোটা, রুটি। এই রুটিটা আম্মু পছন্দ করতো, এই রুটিটা আম্মুকে খাওয়াইতাম। আম্মু বলতো যে এই রুটিটাই তো ভালো, নরম, আমার দাঁত দিয়ে কাটতে সুবিধা হয়। এগুলা চিকেনটা এখানে রাখবো না, চিকেন আলাদা রাখবো। ওইটা দেখো বাবা গো বাবা, পিচ। এটা হলো পিচ, এটা তো ভর্তি। ডিপটা খুলো, এটা তো ভর্তি। একটু নর্মালে রাখবো। চিজ, পিস। এই ছেলেটা বেশি অ্যাংরি হয়ে যায়, একটু কিছু এদিক থেকে সেদিক হলে অ্যাংরি হয়ে যায়। এত অ্যাংরি বেবি এটা। এই যে ডাকগুলা তাকে তার সুপারম্যান চাচ্চু দিছিল, সে না খেয়ে যে ফ্রিজে রেখে দিছে। খাইলেই তার মন খারাপ হয়ে যায়, বলে যে ডাক খেয়ে ফেলছি। এটা তো ধরতে গেলে ভর্তি। না ওর মধ্যে আইসক্রিম না, ওর মধ্যে ইয়ে জানি বলে এটা ইয়ে দিচ্ছি। বাজারটা তুলে রাখলাম। আমার তোষানের জন্য একটা নতুন জিনিস কেনা হয়েছে, কারণ কালকে তোষানের স্কুলে হারি রায়া সেলিব্রেশন আছে। তো এরকম করতেছো না তুমি? তো তোষানের জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে, যেহেতু কিনতাম না আসলে, পাঞ্জাবি কেনার উদ্দেশ্যে আমরা যাই নাই। কিন্তু কথা হইলো তোষানের পাঞ্জাবিটা খুব ডিসকাউন্টে পেয়ে গেলাম, তো এই জন্য তোষানের জন্য পাঞ্জাবি নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়া খুবই পছন্দ করছে এই পাঞ্জাবিটা। পাঞ্জাবির সাথে পায়জামাও আছে। ইনশাআল্লাহ তোষান কালকে এটা পরে স্কুলে যাবে। তার হারি রায়া সেলিব্রেশন, হারি রায়া মানে ঈদ সেলিব্রেশন, ঈদ গ্যাদারিং আর কি, পটলাক পার্টি। সেটার জন্য ফুড নিয়ে আসছি, কাপ কেক নিয়ে আসছি। কাপ কেকটা নিয়ে যাবে তোষান, সবার সাথে শেয়ার করবে, সবাই ফুড নিয়ে আসবে। আর তোষান পছন্দ হয়েছে পাঞ্জাবিটা? হ্যাঁ ভালো লাগছে, সুন্দর না? কালকে পরে যাবা ইনশাআল্লাহ। কি বলে এটা ট্যান কালার মতো, ট্যান না? আর আমি এটা কিনলাম, আমার কাছে এত ভালো লাগছে। এটা মানে খুবই সফট একটা ওড়না আর কি, খুব সফট, খুবই সুন্দর এই কাপড়টা, খুব সুন্দর, মানে একদম সফট। এটা মাথায় দিলে মাথায় খুব সুন্দর করে থাকবে। আবার আমার একটা ড্রেস আছে যেটা আমাকে আয়েশা গিফট করছে, একটা লং আনারকলি টাইপের সাদা একটা ড্রেস, তো ওইটার সাথে ম্যাচিং করে এটা নিলাম। ওইটা পরা হয়নি রোজার ঈদে, কোরবানি ঈদে যদি ইনশাল্লাহ পরি তো পরবো। ওটার সাথে ম্যাচিং করে নিয়েছি এটা। এই তো। আর আমাদের ভাই একটা জিন্সের প্যান্ট কিনছে। এই হলো আমাদের লুলু থেকে কেনাকাটা। এগুলো আসলে কেনার উদ্দেশ্য ছিল না, মেনলি গিয়েছিলাম বাজার করতে। এগুলো যেহেতু পেয়ে গেলাম তাই কিনে নিলাম। আর আপনাদের সাথে শেয়ার করি, এত কিছুর মধ্যেও, এত কষ্টের মধ্যেও একটা সুসংবাদ আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আপনারা তো সবাই জানেন যে আমার তোষান হলো স্কুল পুত্রাজায়াতে। আমাদের বাসা থেকে ওর বাসে করে যেতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো লাগে না, অনেক সময় 1 ঘন্টাও লেগে যায়। সকালে একদম ফজরের নামাজের আগে ওকে বের হয়ে চলে যেতে হয়, আস্তে আস্তে 3:45 বাজে আর কি। ফজরের নামাজ বলতে আমাদের এখানে ফজরের আজান দেয় 6:05 দিকে, ও দেখা যায় যে 6:25 দিকে চলে যায়। আর আস্তে আস্তে সেই 3:45, অনেক সময় 4টা, অনেক সময় 4:30 বেজে যায়। আর তাবিবকে আমি ওই স্কুলটাতে দিতে চাচ্ছি, তাবিবকে ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে দিব।
ইনশাআল্লাহ। তো ভাবতেছিলাম যে ও তো এখন তারিখ তো এখন অনেক ছোট, ও এত দূরে গিয়ে ওর আসলে স্কুল করা, এত দূর এতক্ষণ স্কুলে থাকা ও পারবে কিনা এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। যাবা না স্কুলে? না, অনেক হচ্ছে, অনেক টেস্ট করতে হয় আমার, না তোমার কাছে আমি যাবো, অনেক আছে স্কুলে যাবা না? মেন কথা বলো, এত কথা দরকার নেই। স্কুলে করতে হবে। যাবা কি যাবা না তাই বলো। আমি ফিনিশ করলাম আমার টেস্ট, এন্ড তারপরে ওয়েট করতে হবে হচ্ছে। আচ্ছা শুনো, এত কথা দরকার নাই, তুমি স্কুলে যাবা কি যাবা না? না বসে। ও আচ্ছা, সে স্কুলে যাবে না, সে মোটেও স্কুলে যাইতে চায় না। খেয়াল করছি খেয়াল করছি, সে আমাকে দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো, সে স্কুলে যাইতে চায় না। তো আমি ওইটা নিয়ে একটু টেনশনে ছিলাম, ভাবতেছিলাম যে তাদেরকে তাহলে এদিকে আশেপাশে কোনো একটা স্কুলে দিয়ে দিব। আবার চিন্তা করতেছিলাম দুই ভাই একসাথে স্কুলে গেলে ভালো হইতো। আপনাদের ভাইয়া বলতেছিল সমস্যা নাই, তাহলে আমরা পুত্রাজায়ের দিকে শিফট হয়ে যাব। কিন্তু পুত্রাজায় যদি আমরা শিফট হয়ে যাই, আপনাদের ভাইয়ার অফিস আমার বাসা থেকে একদম সামনে, এত দূর বেচারা এসে আবার অফিস করবে, আবার সন্ধ্যার সময় এত জ্যাম ট্যাম ঠেলে আবার বাসায় যেতে যেতে 9টা, 9:30, 10টাও বেজে যাবে। এ নিয়ে আমি একটু আল্লাহর কাছে খালি বলতেছিলাম যে আল্লাহ আপনি একটা সহজ সমাধান আল্লাহ বের করে দেন। আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা উঠে এই সুসংবাদটা পেয়ে এত ভালো লাগলো। তোষানদের স্কুলের একটা শাখা আমাদের এখানে যে পার্ক আছে, তৃতীয়াংশা পার্কের এখানে ওপেন হচ্ছে। এটা অনেকদিন ধরে শুনতেছিলাম ওপেন হবে, পুত্রাজায়াতেও থাকবে, কিন্তু আরো একটা শাখা এখানে ওপেন হচ্ছে, কারণ এই স্কুলের পপুলারিটি আলহামদুলিল্লাহ অনেক, আর স্টুডেন্টও অনেক। তো খুবই ভালো হয়েছে, তোষানও এখানে শিফট হয়ে যাবে ইনশাআল্লাহ, তাবিবও এখানে যাবে, দুই ভাই একসাথে যাবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি আমাদেরকে মালয়েশিয়াতে রাখে, আল্লাহ যদি সুস্থ রাখে, সবকিছু মিলায়ে দুই ভাই একসাথে যাবে। এবং আমার বাসা থেকে খুবই কাছে, খুব বেশি হলে ড্রাইভিং 10 মিনিট থেকে 15 মিনিটের ডিস্টেন্স হবে তৃতীয়াংশা পার্কের স্কুলটা যখন এখানে ওপেন হবে। এবং এটা নেক্সট সেমিস্টার থেকে, তোষান এখন 4-এ, ইনশাআল্লাহ সেপ্টেম্বরে 5-এ চলে যাবে, 5 থেকে ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টার থেকে ওদের স্কুলটা এখানে চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক বড় একটা সুখবর, অনেক বড় একটা খুশির সংবাদ। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা কুয়ালালামপুরের মধ্যে আছেন তারা এখানে শিফট হয়ে যেতে পারবে, আমি যতটুকু জানি আর কি। আর যারা যদি চায় যে ওখানে যাবে, ওখানেও যেতে পারবে। তো এই বাচ্চাদের সুবিধার জন্য বাবা মারা এত কষ্ট করে, বাচ্চাদের ভালো থাকার জন্য বাবা মাদের এত কষ্ট। তো বাচ্চাদের কোনো কিছু শুনলে খুব ভালো লাগে। তো খুবই ভালো লাগতেছে, খুবই খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সহজ একটা সমাধান বের করে দিয়েছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।